শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা সকল বন্ধুদেরকে। পটল আলু চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি হবে আর সমুদ্রে কাঁকড়ার ঝাল। এখন আমি পটলগুলো ভালো করে ভেজে নেব, আপনারা দেখতে থাকুন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার পটলগুলো ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে একটু সামান্য লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম। এবার এগুলো আমি তুলে নেব। এবার ভালো করে চিংড়ি মাছগুলো ভেজে নিলাম। এবার আমি কাঁকড়াগুলো ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার এগুলো তুলে নেব। এবার আমি কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে তেল নিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার ফোড়নগুলো দিয়ে দেবো। গোটা জিরে, আমি কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা করব, সেই জন্য কাঁচা লঙ্কা, তেজপাতা আর একটু রসুন। এবার আমি এর মধ্যে দেব কেটে রাখা পেঁয়াজ, দিয়ে এগুলো একটু ভালো করে ভাজবো। এবার আমি এর মধ্যে দেব কেটে রাখা আলু, আলুগুলো দিয়ে বেশ ভালো করে ভাজবো। এর মধ্যে আমি এবার দিয়ে দেবো লবণ। এবার আমি এর মধ্যে দেবো কেটে রাখা টমেটো, দিয়ে আমি একটু চাপা দিয়ে রাখবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো, তার সাথে দিয়ে দেবো গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো, দিয়ে এটাকে বেশ ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দেবো গ্রেট করে রাখা আদাটা দিয়ে আরেকটু কষিয়ে নেব। সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি এবার দিয়ে দেবো আগে থেকে গরম করে রাখা জল। এর মধ্যে দিয়ে দেবো গরম জল, দেওয়ার পর আমি এবার চাপা দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব। বেশ কিছুক্ষণ চাপা দেওয়া থাকবে। আমার তরকারিটা হতে থাক, ততক্ষণে আমি দুটো পান্তা খেয়ে নিই। এবার আমি এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। দেওয়ার পরে এটাকে আরেকটুখানি চাপা দিয়ে রাখবো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার আলু পটলের চিংড়ি মাছের তরকারি হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি বানাবো সমুদ্র কাঁকড়ার ঝাল। এই দেখুন বন্ধুরা, আমার কাঁকড়ার ঝাল রেডি হয়ে গেছে। আজকে আমার দুপুরের মেনু কাঁকড়ার ঝাল আর পটল আলু চিংড়ি মাছের তরকারি।